দিয়েছেন সামান্য সময়ের জন্য, কিন্তু এই সামান্য সময়ের মধ্যে আমাদের অনেক রিজিকের প্রয়োজন। কিসের প্রয়োজন বলেন? রিজিকের প্রয়োজন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানসালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামাওয়াতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। কে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, ওই বৃষ্টির দ্বারা তোমাদেরকে আমি রিজিকের ব্যবস্থা করি। কারণ ওই বৃষ্টি পৃথিবীতে আসে, জমিনে পড়ে, গাছে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। আল্লাহ তাআলার বরাদ্দকৃত রিজিক, ওই গাছ, ওই ফসল, ওই জমি থেকে উৎপন্ন হয়, সেটা থেকে আমরা মানুষেরা আহার করি, পান করি, সবকিছুই করি। ঠিক আছে না? তো এই জন্য আল্লাহ তাআলা হলো আমাদের পালনেওয়ালা। কি বলে? পালনেওয়ালা। এই জন্য আমাদের অন্তরকে এ কথা সেট করতে সাহায্য করবে ছোট্ট একটি দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা 3 বার পড়ব। আমি একবার আবার বলছি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে ইনশাআল্লাহ? এইভাবে আমরা এই দোয়াটা করব। কেন? যে রব যেন আমার উপর খুশি হয়ে যায়। কি হয়ে যায় বলেন? খুশি হয়ে যায়। তো খুশি হয়ে আল্লাহ তাআলা যেন আমার রিজিকের ফয়সালা করে, দুনিয়ার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেয়। এই জন্য ছোট্ট আরেকটি আমল বলে দিচ্ছি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা বিপদ আসার আগেই আমাদের পড়া উচিত। কেননা সর্বশেষ সময় যখন কেউ থাকে না, তখন পড়লাম, তো আল্লাহ তাআলা যেন বান্দাকে ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, তুমি আমাকে কেন আগে স্মরণ করলে না? বলো, আমি তো তোমার কাছেই ছিলাম, কেন আমাকে আগে বললে না? আমি তো তোমার সাথেই ছিলাম, কেন আমাকে বললে না? হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলার উপরেই ভরসা করি, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমাদের জন্য অভিভাবক, ও নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি আমাদের আল্লাহ তাআলাই হলো আমাদের অভিভাবক, গার্ডিয়ান, এবং তার সাহায্যই সবচাইতে বড় সাহায্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ এই আমলটা করব, তো আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমার উপরে খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? খুশি হয়ে যাবে। আমরা সবাই আল্লাহ তাআলাকে যদি রাজি করতে পারি, তাহলে আমাদের সব কিছু ঠিক কে করে দেবে বলেন? আল্লাহ করে দেবেন। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার গোলাম। কি বলেন? আল্লাহ তাআলার গোলাম। তো আমরা আল্লাহ তাআলার গোলাম যদি আল্লাহ একবার গোলাম বলে ডাক দেয়, তাহলে আপনার জীবন কি হয়ে যাবে বলেন? ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দা, ও আমার পবিত্র আত্মা, হে নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, তুমি আমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার গোলামদের মধ্যে, আমার গোলামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি, এবং প্রবেশ করো জান্নাতি, আমার তৈরি জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে চাইলে আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা লাগবে। কি লাগবে বলেন? আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলতে গেলে আমাকে সর্বপ্রথম ঈমানের উপরে মেহনত করতে হবে। বলেন কিসের উপরে? আল্লাহ তাআলা আমাকে একটা সম্পদ দিয়েছেন, ঈমান তার নাম। বলেন কি নাম? ঈমান তার নাম। এই ঈমানের উপরে যত মেহনত করবেন, আপনার স্তর তত বাড়তে থাকবে, আমল শুদ্ধ হতে থাকবে, ইয়াকিন বাড়তে থাকবে। কি বাড়তে থাকবে বলেন? ঈমান আছে তো ইয়াকিন বাড়তে থাকবে, ঈমান আছে তো ইয়াকিন হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার পরিচয় অর্জন করার জন্য কি করতে হবে? আমাকে মেহনত করতে হবে,
কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এই এক খোদাকে মানতে হবে, এক খোদার উপরে ইয়াকিন করতে হবে, তিনি একমাত্র বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা আসমান জমিনের একচ্ছত্র মালিক, আর কোনো মালিক হতে পারেই না, সম্ভবই না, অসম্ভব, কেন আল্লাহ তাআলাই একমাত্র মালিক। তো আল্লাহ তাআলার হুকুম করার সাথে সাথেই সব কিছু হয়ে যায়। এই হওয়াটা আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে কাউকে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য ওলিদের কেরামতি আল্লাহ তাআলার নিদর্শন, এরকম নবীদের মুজিজা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। এটা আল্লাহ তাআলার নিয়ামত, ওলিদের কেরামতি আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা আল্লাহ তাআলার ইচ্ছা দিয়ে। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।